এই ফলটা আমার সবসময় খুব বেশি অপছন্দ ছিল, কিন্তু যখন থেকে ডাক্তার বলেছে বাচ্চাদের খাওয়ানোর প্রতি আগ্রহ বাড়াতে, তখন থেকে এটার প্রতি আমারও আগ্রহ বেড়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবসময় আপনাদের সাথে সব কিছু নিয়ে ব্লগ শেয়ার করা হয়, তো আজকে ভাবলাম খুব কার্যকারী উপকারিতা একটা ফল নিয়ে আলাপ করি। এটা অনেকে সবজিও বলে থাকে, ফল হিসাবে ধরা হয়। তো আজকে আমি বিটরুটটা কিভাবে সংগ্রহ করে রাখি ফ্রিজে অনেকদিন ধরে, আর এটা আমি কেন খাই বা আমার বাচ্চাকে কেন খাওয়াই, সেই সব বিষয়ে আজকে আলোচনা করব। গত বছর আমার বাবুর ব্লাডের খুব একটা সমস্যা হয়েছিল, তার রক্তই ছিল না বলতে গেলে। তখন আমি অনেক কষ্ট ভোগ করি বা আমি অনেক হয়রানির শিকার হই। তখন ডাক্তার একটা কথাই বলে বাচ্চাকে বিটরুট খাওয়ানোর জন্য। কিন্তু এই ফলটা আমার সবসময় বাসায় নিয়ে আসার কখনো আগ্রহ জাগেও নি, আবার আমিও কখনোই খাইনি বলতে গেলে। দেখলেই আমার যেন কেমনটা লাগতো, লাল লাল কেমন টাইপের লাগতো। তো যাই হোক, তখন থেকে আমার বাসাতে আসা শুরু করলো এই বিটরুট। বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু ওকে খাওয়ানোর জন্য আমি শুরু করে দিলাম নিজে খাওয়া। ওই আমার থেকে একটু একটু করে খাওয়াতে খাওয়াতে এখন আমার ছেলেও অভ্যস্ত হয়ে গেছে, মাঝে মাঝে খায়। রোজ খাওয়াই না, সপ্তাহে 2-4 বার খাওয়ালেই কিন্তু হয়। যেহেতু এটা এখন আমার ঘুম থেকে উঠার সাথে সাথে খাওয়ার একটা সঙ্গী হয়ে গিয়েছে বলতে গেলে, তো সবসময় বাসাতে নিয়ে আসা হয় আর আমি এভাবে করে রাখি। এখন যেহেতু খুব ব্যস্ততার ভিতর যাই, মাঝে মধ্যে আমার বাদও পড়ে যায়, যাতে বাদ না পড়ে এই জন্য আমি এগুলো টিউব করে ফ্রিজে রেখে দেবো, যাতে করে আমি প্রতিদিন সকালে আমার পরিমাণ অনুযায়ী আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সাথে আরো অনেক কিছু আমি মিক্স করে নিই, সেগুলো একদিন শেয়ার করব। এটা আমি জুস বানাই খাই, সাথে আমার বাবুকেও খাওয়াই, আর আমার খাওয়া দেখে ও খেয়ে নেয়। এই ফলটা এতটাই উপকারী, আমি না খেলে নিজেও বুঝতাম না। এটা ওয়েট লস করতে কিন্তু যথেষ্ট সাহায্য করে, আর সাথে সাথে আপনার ব্লাড তো পরিষ্কার করবেই, আর তার সাথে সাথে আপনার স্কিন কিন্তু প্রচুর গ্রো করবে। দিনে দিনে আপনি তার রেজাল্ট পাবেন। বাচ্চারা যেহেতু একদমই খাওয়া দাওয়া করতে চায় না, এই সময় ওদেরকে আয়রনের ঘাটতি প্রচুর পরিমাণে হয়ে থাকে, তার জন্য বিটরুট কিন্তু সেরা একটা খাবার। মাঝে মাঝে বাচ্চাকে 2-3 চামচ খাওয়ালেই হবে। কিন্তু হ্যাঁ, যাদের অতিরিক্ত রক্তচাপ তারা কিন্তু এই জিনিসটা একদমই অ্যাভয়েড করবেন, তাদের না খাওয়াটাই উচিত। কিন্তু যাদের অতিরিক্ত ওজন বেড়ে গিয়েছে, কিছুতেই কমাতে পারছেন না, আপনাদেরকে বলবো প্রতিদিন নিয়ম করে একটু জুস খেয়ে নেবেন। সবচাইতে যে উপকারিতা সেটা হচ্ছে যাদের অনেক দিন যেমন বাতের ব্যথার জন্য রাতে ঘুমাতে পারেন না, তারা যদি নিয়ম করে এটা খেতে পারেন, আমি বললাম 30% কিন্তু আপনার এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি চাইলে এটা আপনার স্কিনও কিন্তু ব্যবহার করতে পারেন। মুখে অনেক বড়িলিখা পড়ে, আমাদের চোখে নিচে কালো দাগ পড়ে, এগুলোতেও কিন্তু অনেক উপকার করবে। বাচ্চা যদি সরাসরি এটা খেতে না চায়, তাহলে কিন্তু আপনি এগুলো রান্না করে খাওয়াতে পারেন। তাদের খিচুড়িতে দিয়ে খাওয়াবেন, তাদের এভাবে করে অভ্যস্ত করলেই হবে। এতে অনেক পুষ্টি, প্রতিদিন না দেওয়াটাই ভালো। তো এই তো আমি এগুলো গুছিয়ে নিলাম, আমি বক্স করে রাখবো, একদম ডিপে রাখবো। যেহেতু প্রতিদিন কাটা তারপর জুস করা এগুলো অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তার জন্য আমি এরকম করে রাখলাম যাতে করে ভালো থাকে। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন। অনেকে এগুলো জুস করে তারপর টিউব টিউব করে রাখে, কিন্তু ওইটা আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। এইভাবে করে রাখবেন, আপনারা খেতেও মন চাইবে, আর সুবিধাও কিন্তু অনেক। কোনো পরিশ্রম হবে না, যা পরিশ্রম একদিনই করে ফেললাম। চলুন আমি কিভাবে এটা ব্লেন্ড করে খাই সেটাই দেখাই। সবগুলো এখানে নিলাম, যেহেতু আমি একটু গ্লাস ভরে খাবো তার জন্য এখানে অনেকগুলো নিলাম। এখন এটা আমি সুন্দরভাবে ব্লেন্ডার করে নেব। যদি একটা আস্ত করেন তার চাবাগুলো অবশ্যই ফেলাই দিবেন, না তো মুখে খুব বাজে লাগে খেতে। আর একদম জুসটা বের করে খেয়ে নেবেন। চাইলে এর ভিতরে একটু লেবু রসটা মেশাবেন, তাহলে যেটা বাত্তিক গন্ধ, এটা প্রচন্ড গন্ধ লাগে, সেটা একদমই লাগবে না। তো দেখলেন তো আমি কিভাবে এটা ডিপ থেকে বের করে তারপর একটু পানি দিয়ে ভিজে রেখে শরবতটা করে নিলাম। আর এটা সকালবেলা খেলে কিন্তু সারাদিন শরীরের ক্লান্তিটা অনেকটা কমে যায়। এখন আমি এটা নিয়ে চলে যাব আমার ছেলের কাছে, আর ওকে আমি এটা অনেক রকম ভাবে বুঝিয়ে শুনিয়ে খাওয়াই, কারণ ও একদম এটা খেতে চায় না। সত্য বললে আমারও কিন্তু তেমন একটা ভালো লাগে না, কিন্তু ছেলেকে দেখাতে দেখাতে আমি খেয়ে ফেলি। বিটের যেহেতু অনেক বেশি পুষ্টি, প্রতিদিন খাবেন না, সপ্তাহে 2-3 বার খাওয়ালেই হবে, আর 2-3 চামচ খাওয়ালেই হবে। দেখেন খাওয়াতে গিয়ে কতটা দুষ্টামি সে করে, আমাকে কতটা ঘুরাচ্ছে, তারপর আমি ছাড়বো না, ওকে 2-3 চামচ আমি খাওয়াই নিব। আমার ছেলে বারবার বলতেছিল তিতা গন্ধ, কিন্তু তারপরও খেতে হবে। আর বাচ্চাদেরটা অবশ্যই লেবু দিবেন না। এই যে আমারটা একটু লেবু মিশিয়ে আমিও খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।